الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله মতি ও মতি বলি এলি এত দেরি করলি পরে না তুই নামাজ ধরতে পারবি না আমার সূর্যি প্রণাম করা হবে। আরে কেষ্ট বুড়ো তবু না তোর বুদ্ধি হলো সূর্যি উঠতি এখনো দেরি আছে বই কি দেখ দেখ এখনো কি পছন্দ দেখা যায়। ও পছন্দ তো তুই ভর দুপুরেও দেখতে পাবি না এই চশমাটা আগে চোখে তো তবে না বুঝবি কত বেলা হলো। এই চল দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বাড়িয়ে পা চালা দিকিনি। ও চাচা মশাই ও চাচা মিয়া শুনে যাও বলি একটু দাঁড়াও না। আহ আজ দেখি সব কটা মিলে আমায় শ্রাদ্ধ তুলবি বলি কে মরল এই সাত সকালে যেমন অলক্ষণে ভাবে পিছু ডাকছিস। আরে বলি হলো কি না মানে ওই শহরে যাচ্ছি ওকে নিয়ে সলিমের গুরুচুরির মামলায় সাক্ষ্য দিতে। উকিল বাবু কয়েছিল যে ওখানে পৌঁছালে আই গো আপ ইউ গো ডাউন। তা এর মানেটা কি কিছুতে হিললে করতে পারছি না যে। আজকালের ছোকরা না আছে শাস্ত্র জ্ঞান না আছে বাস্তবিদ্যা তাই এই এমন সহজ কথার মানে বুঝতে পারিস নে। আরে শোন আই হলো ইংরেজিতে চক্ষু আর গো মানে তো গরু গাভী গোমাতা আর অপ অঙ্গু মানে কিনা জ কাজেই আই গো আপ মানে হচ্ছে গোমাতার চোখে জ অর্থাৎ তিনি কাঁদছে। তা তিনি কেন কাঁদছেন শোন ইউ হলো মানে হলো উই মানে উই পোকা আর গো ডাউন মানে হলো তো গোডাউন অথবা গোয়াল। তো গোয়াল ঘরে উই পোকার যন্ত্রণা তাই বুঝি গোমাতা কাঁদছেন। কাঁদতি কাঁদতি তিনি নিজেই অন্য জায়গায় চলে গিয়েছে কেউ চুরি করেনি এই কথাই বলিছে। কেমন করি হয় সলিম যে কোনো ওর ভাই কলিম ওর গরু নিয়েছে। আমরা তার কি জানি। এই যা যা আর দেরি করে শুনিয়ে দিই। এই মজিদ চল ও মজিদ তুই আবার দাঁড়িয়ে পড়লি কেন? না মানে পথের উপরে কি জানি পড়ে আছে না ভূত ভূত না কি সব অলুকুনে কথা। আরে ভূত হতে যাবি কেন? ও শ্যামা ও রহিম বাসাটা একটু দেখ নাই গিয়ে। আল্লাহ গো ভূত হলে যদি আমার গান মুটকি দেয়। আস্তাগফিরুল্লাহ আল্লাহর দুনিয়ায় ভূত বলে কিছু আছে নাকি? আছে ইনসান আর জিন। ভয় কিসের বাবা জানাই এত করি যখন কষ্ট চল রহিম দিঘি গে তবে তোমাদেরও কিন্তু আমাদের পাশে পাশে আসতে হবে। হ্যাঁ তার বলতে হবি রে আগে দেখ না রে। আরে এ তো ভূত নয় একে তো মানুষ বলেই মনে হচ্ছে। তাই তো মেয়ে ছেলে চিনিস নাকি
মনে হয় না। তা কার মেয়ে বাপু? কি জানি, ঘুমিয়ে আছে নাকি? হে হে, শুনছো? ও মা, মরে গেল না তো? মরা? রাম 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 রাম। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে আরে সাত সকালে সবাই একসাথে, কিছু হয়েছে নাকি? পথেও কি শুয়ে আছে গো? শুয়ে না রে, মরা। হ্যাঁ বলো কি? কার মরা? মারলো কে? তা আমরা আর কি জানি? দেখি দেখি, এ তো দেখি পাগলি। চেনো কে? হ্যাঁ, পাঁচ গ্রামে বিখে করি খাই, মাঝে মাঝে ও কোথা হতে জানি উদয় হইত। আমি গাইলে ও নাচতো, আবার নাচতে নাচতেই ফের উধাও হয়ে যেত। কোন গ্রামে? কি যা? এসব তো জানি না, কেউ জানে বলেও তো শুনিনি। এখন তবে কি করি? কি আর করবি, পুলিশে খবর দিতে হবে। পুলিশ? আরে পুলিশ তো ডাকতে হবে, পুলিশ আসবি, তদন্ত করবি, কে মরিছে, কেন মরিছে, কেমনে মরিছে, সব বার করি ছাড়বি। আচ্ছা আচ্ছা, মরাটারে প্রথম কে দেখিছিল? ও মতি, তাহলে যে তোমার এই পুলিশের সাথে কথা বলতে হবে। হ্যাঁ? আমি কেন? আর আমি প্রথম কই দেখলাম? আমি তো এই গায়ে পশুমি ঠিক মতো দেখতে পারি না, মরা কেমনে দেখবো? ওই 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 শ্যামা রহিমে না দেখলো। আরে আমরা কই দেখলাম? ওই কৃষ্ণকা মরিসের দেখে আমাদের পুই পুই করে অনুরোধ করলো, তাই আমি সামনে এসে মুখের কাপড়টা সরালাম, আর রহিমিনা ধাক্কা দিয়ে দেখলো ঘুমিয়ে আছে কিনা। এই সেরিছে আবার ঢাকা মারিছো? নইলে বসবো কেমনে যে বেশি আছে না মরি গেছে? তা বাপু শুয়েছো, পুলিশ যদি হাতের ছাপ পায় তাহলে যে তোমাকে ধরতে আসবে না। আমি কিছু করিনি গো, খোদার কসম, আল্লাহ গো। আমি বলি কি, পুলিশে খবর দিয়ে কাজ নেই। কথায় আছে না, বাগি চুলি 18 ঘা আর পুলিশ চুলি 35 ঘা। তালি পরে তালি পরে হিলে ঘুরি দাও। সেই ভালো, কবর দিয়ে দেন। খবর যদি হিন্দু হয়, তালি পরে দাহ করো। যদি মুসলমান হয়, বাকি থাকতি যে আল্লাহ ভগবান চিনল না, মরার পর তার আর হিন্দু মুসলমান কি? তোমাদের যা ভালো মনে হয় তাই করো। শোন, মুসলমানের মেয়ে যদি পড়ায় তবে নির্ঘাত জাহান নামে যাবে, ভালো হয় কবর দে। আর হিঁদুর মেয়ে কবর দিলে সব নরকেও ঠাই হবি নে, প্রেতাত্মা হয়ে যাবে। না না, ওসব চলবি নে, ওর তাহই করতে হবে। দেখ, আমি ওকে প্রথম দেখেছি, অতএব ও মুসলমানই হবে। সকালবেলা আমি তোকে না ডাকলে তুই ওকে দেখতে পেতি? কাজেই ও হিঁদুই বটে, ভগবানই আমাকে পাঠিয়েছে ওর দাহ করতে। আরে এ কি যন্ত্রণা, আরে এ কি যন্ত্রণা, এর চেয়ে ভালো পুলিশই ডাকো। না না, ওসব লাগবি না। শ্যামা, তুই শ্মশানে খবর দে, ওর ওর দাহর ব্যবস্থা করতে হবে। আমি থাকতে তার কিছুটাই হতে দেব না। রহিম, যা মসজিদে জানা, এই লাশের কবরই দেব। ও বাবা, ও দেখ মতি, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। ধর্মের উপর এমন অনাচার আমরা কিছুতেই সহ্য করবো না। এই লাশ চিতাই যাবে, এই তোর কি বলিস? অবশ্যই, নিশ্চয়ই, জয় মাকানে। ভেবেছিস মুসলমান হয়ে চেয়ে চেয়ে দেখবো? ইমানের উপর আঘাত, এই লাশ কবরেই যাবে।
এক লাশের বিহিত করতে গিয়া আরো লাশ ফেলবা নাকি? আরে, লাশটা যেন ভরে সরে উঠলো না। আমার তাই মনে হলো যেন। আরে দূর, সে হয় নাকি? আরে আরে তো মরেনি, মরেনি। অথবা তোমাদের যন্ত্রণায় বেচারি শান্তিতে মরেও থাকতে পারেনি। শেষ পর্যন্ত এক পাগলেই তোমাদের আসল জাত চিনিয়ে দিয়ে গেল। মরা টানা হয় নিজের বিহিত নিজেই করে গেল। এই জাতা মানুষগুলার বিহিত যে কে করবে বলো দেখিনি? সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না।